আমাদের এসিএল এর কোম্পানি আমাদের জায়গা না বলে ওরা পুরো বালিটা যে তারপর কাটিয়ে আমাদের জবরদস্তি কোনো কিছু কাউকে রিপোর্ট জানাই এবার রিপোর্ট না জানিয়ে আমাদের যখন কাজ শুরু হয়েছে আমরা দেখি তখন আমরা সবাই এসে বাধা দিয়েছি এসিএল বলেছে আমার বলেছে এখন কাজ যেরকম মানে এই জমিটা কি ইসিএল অধিগ্রহণ আপনাদের করা হয়েছে করেছে? না এসিএল আমাদের জানাইনি তো এটা আমাদের জমি। কাজ অনেক দিন থেকে প্রায় 1 মাস 2 মাস হয়ে গেল শুরু হয়েছে, এরকম নোটিফিকেশন হয়নি কিন্তু খবর পেয়ে আমরা এসেছি স্পটে দেখছি যে কাজ হচ্ছে এবং আমরা বন্ধ করলাম যে আপনারা প্রপার ডকুমেন্ট দেখান, আপনাদের কাছে যা ডকুমেন্ট আছে অথেন্টিক ডকুমেন্ট, মানে আপনাদের এটা জমি আপনারা যে নেমেছেন এনারা বলেছেন আমাদেরকে ইসিএল বলেছে জমিটা আমাদের, আপনি সেই সাপোর্টিং ডকুমেন্ট দেখান, আমাদেরকে সময় দিন। তা আমরা ওদেরকে 15 দিন সময় দিয়েছিলাম, সেই 15 দিন সময় পরে কিন্তু ওনারা দেখাতে পারলেন না যে এটা আমাদের জমি। তো আজকে আপনারা কি করলেন? সেই জন্য আমরা বারবার বলছিলাম আপনারা কথা বলুন, যারা অফিসার আছে তারা এখানে এসবার কথা বলুক আমাদের সাথে যে কীভাবে জমিটা অকুপাই করবো, একবার করবো, একটা প্রসেস আছে তো সেই প্রসেসটা মেনটেন করার জন্য, যেমন জমির মালিককে নোটিফিকেশন করা, প্লট কোন কোন প্লট নিয়ে পরে আমি ম্যাপটা করছি, একটা মাস্টার প্ল্যান করতে হবে যা আপনারা এখানে কী করবেন তার জন্য একটা ম্যাপ চাই, প্ল্যান চাই, সে কোন কোন প্লট নিয়ে আপনি এই ম্যাপটা করছেন, এই প্ল্যানটা করছেন, সেই প্লটের যে মালিকানা কে আছে, ওনার কে আছে, তাকে নোটিফিকেশন করা, এই যে একটা প্রসেস হলো একটা, সেই প্রসেসটা তারপরে প্রসেস হয়ে যাওয়ার পরে মালিককে ডেকে পরে সে ও বিক্রি করবে কিনা সে জানা দরকার, তারপরে রেট কী কী শর্ত আছে, রেট আছে, এইসব আদান প্রদান করতে হবে, এগুলোর জন্য আমরা এসেছিলাম। কিন্তু উনি যে এসেছেন আমাদের রিপ্রেজেন্টেটিভ ওই রাকেশ গড়াই, উনি আজকে আমাদেরকে ডেট দিয়েছিলেন যে আমাদের অফিসাররা আপনাদের সঙ্গে কথা বলতে রাজি আছে, কিন্তু সে কথাটা হলো না। সার্ভেয়ারদের সঙ্গে কী অতটা কথাটাতেই হবে না, না ঠিক কথা। ওরা যে কাজটা করছিল সেটা আপনারা আটকে দিয়েছে, তো এখন কী যদি এখন না প্রসেস হলে পরে কী করে কাজটা হবে, প্রসেস হতে হতো। কি চাইছেন আপনারা? আমরা চাইছি প্রপার ওয়েতে হোক, প্রপার ওয়েতে হোক, যাদের যাদের জমি যে যাবে সেই প্লট নাম্বার থাকবে, সেই প্লট নাম্বারে সেই ওনারদেরকে জানাতে হবে, নোটিফিকেশান করতে হবে, নোটিফিকেশান করে ওদেরকে ডাকতে হবে, তারপর ওদের সঙ্গে কথা বলতে হবে। কত লোকের জমি আছে এখানে? অনেক, পুরো গায়ের জমি আছে, পরে মোটামুটি তো কত হবে 100-150 না, হ্যাঁ 100-150 লোকের জমি আছে, পুরো একদম ওই জোর পর্যন্ত, এইদিকে ওইদিকে ওই পুল গড়া পর্যন্ত, এইদিকে একদম রেল পর্যন্ত। এই যে এইখানে কি আপনারা করছিলেন? এখানে আমরা ওই শিফট করার জন্য ওটা যে আমাদের ইসিএল বলেছিল এটা আমাদের জমি, ইসিএল নিয়ে দিয়েছিল, তো সেই জন্য আমরা কাজ শুরু করেছিলাম। তারপর গাঁওয়ালা এসে বললো ওদের কাছে পেপার আছে নাকি, তো কাজ আমরা বন্ধ করে রেখে দিয়েছি। এখন বলছে এটা উঠিয়ে নিতে, সেই জন্য উঠিয়ে নিচ্ছি। তো এটা কাদের জমি? জমিটা তো গাঁওয়ালা বলছে, ইসিএল বলছে আমার জমি, গাঁওয়ালা বলছে আমার জমি, এর মধ্যে। এখন আপনারা কি করবেন? এখন আপাতত উঠিয়ে নিচ্ছি, তারপর জমিনওয়ালার হোক, তো জমিনটা আমরা কেনার জন্য যেটা করতে হবে। তো ইসিএলের কাছে কি জমিনের আপনারা পেপারটা চেয়েছেন? পেপার চেয়েছি, এখনো পেপার অনেক পেপার আছে, তো অনেক আগে এটা হয়েছে, তো সেই পেপার এখন খোঁজা চলছে, এখনো পাওয়া যাবে।